শত শহীদের রক্তে ভেজা আমার বাংলাদেশে, মাহফিল থেকে বলছি কথা আজকে বীরের বেশে। শত শহীদের রক্তে ভেজা আমার বাংলাদেশে, ফরিদপুর থেকে বলছি কথা আজকে বীরের বেশে। আমি তো দেখেছি 15 বছর অন্যায় অবিচার, ছাত্র জনতার আন্দোলনে পালালো স্বৈরাচার। কথা বলেন ঠিক না? এখনই সময় কোরআনের রাজ কায়েমের হে বীর, আজকের মাহফিল থেকে দিন আল্লাহর তাকবীর। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আমি তো দেখেছি সেনা হত্যা সদর দপ্তরে, আলেমদেরকে করল গুলি শাপলা চত্বরে। কথা বলা ঠিক না? আমি তো দেখেছি সেনা হত্যা সদর দপ্তরে, আলেমদেরকে করল গুলি শাপলা চত্বরে। আমি তো দেখেছি আলেমদেরকে করতো নির্যাতন, কত আলেমদেরকে করল ফাঁসির মঞ্চায়ন। আমি তো দেখেছি সাইদির উপর করেছে অত্যাচার, ইনজেকশনে বিষ দিয়েছিল জালেম স্বৈরাচার। কথা বলেন ঠিক না? আমি তো দেখেছি সাইদির উপর করেছে অত্যাচার, ইনজেকশনে বিষ দিয়েছিল জালিম স্বৈরাচার। আজকে বিচার চাই সাইদি হত্যার, আজকে বিচার চাই ছাত্র হত্যার। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আমি তো দেখেছি রাস্তায় লোক থাকে অনাহারে, এক এক মন্ত্রী হাজার কোটি বিদেশে পাচার করে। কথা বলেন ঠিক কিনা? আমি তো দেখেছি স্বৈরাচারের জুলুম নিপীড়ন। কুফরি করলে আল্লাহ পাক ছাড় দিবেন, পরে দেখবেন, কিন্তু যদি জালিমের ভূমিকা জুলুম করে কেউ, আল্লাহ পাক ছেড়ে দেন না। এর প্রমাণ পৃথিবীতে আর আজ দেখতে পাচ্ছি কিনা বলেন? আজকে স্বৈরাচারী মনোভাব যাদের ভিতরেই ছিল, তাদেরই কিন্তু আজকে পতন শুরু হয়ে গেছে। সিরিয়ার দিকে তাকিয়েছেন না আপনারা? বাশার আল আসাদ লং টাইম ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য কত না চেষ্টা করেছে। নিজের বাবার এমন কোনো মূর্তি, এমন কোনো জায়গা নাই যে মনে মনে রাখে নাই। এবং আমার দেশেও এমন ঘটনা ঘটেছে কি ঘটে নাই? কথা বলেন। এই যে বড় বড় দল, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, কত বড় একটা দল, প্রথম পর্যায়ের প্রথম সারির নেতাদের সঙ্গে কি আচরণ করা হলো, এবং নেত্রী বেগম জিয়াকে বিনা দোষে কিভাবে তাকে কারাদণ্ড দেওয়া হলো। কথা বলেন ঠিক কিনা? ঠিক মতো চিকিৎসা পর্যন্ত করতে দেওয়া হলো না। ইলিয়াস আলীর মতো মানুষকে তাকে গুম করার পরে এমন ভাবে নিখোঁজ করে দেওয়া হলো, আজ পর্যন্ত তাকে কিন্তু ফিরে পাওয়া যায় না। তার সাথে নির্মম আচরণ করা হয়েছে। মীর কাসেম আলী, যিনি ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করেছেন, তার সন্তান কোনো রাজনীতি করে না, তাকে পর্যন্ত আয়না ঘরে রাখা হলো। কথা বলেন ঠিক কিনা? হেফাজতে ইসলামের অসংখ্য হাফেজদেরকে শাপলা চত্বরে শহীদ করা হলো। কথা বলেন ঠিক কিনা? অসংখ্য আলেমদেরকে, ইসলামী আন্দোলনের প্রথম সারির নেতাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে তাদেরকে বিদায় করা হলো, শহীদ করা হলো। কথা বলেন ঠিক কিনা? এত জুলুম তো আল্লাহ সহ্য করবেন না আমার বন্ধুগণ। এই জন্য আল্লাহ পাক বলছেন কি দেখেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, বরকতময় সেই সত্তা, বরকতময় সেই মহান রব, যার হাতে সমস্ত ক্ষমতা, কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার। একবার চিৎকার করে বলুন, সমস্ত ক্ষমতার মালিক কে? সমস্ত কর্তৃত্ব মূলত কার হাতে? তিনি বলছেন সমস্ত রাজত্ব, কর্তৃত্ব আমি আল্লাহর হাতে। আর পরবর্তী অংশে বলছেন ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর তিনি হলেন সব কিছুর উপরে সর্বশক্তিমান। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে আমরা বুঝলাম সমস্ত শক্তি, রাজত্ব, ক্ষমতা, পাওয়ার কার হাতে? তার মানে আল্লাহর হাত আছে না নাই? সবাই বলেন। এখন আল্লাহর হাত দেখতে কি আমাদের হাতের মতো নাকি? সবাই বলেন, আমাদের হাতের মতো? কখনো নয়।
আর একটা হাদিসের মধ্যে চলে যাই, দেখি কোন তথ্য এ ব্যাপারে আছে কিনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক বলেন, আমি যখন কোনো বান্দাকে ভালোবাসি, আমি যখন কোনো বান্দাকে পছন্দ করি, আমি তখন তার চোখ হয়ে যাই, আমি তখন তার কান হয়ে যাই, আমি তখন তার পা হয়ে যাই, আমি তখন তার হাত হয়ে যাই। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর হাত আছে, সেই হাতটা কিন্তু আমাদের মতো নয়। গ্রামের ভাষায় সহজ করে উদাহরণ দিলে বোঝা আসবে, সেটা অদৃশ্য সেই হাত। বলেন, কোন একজন যদি বিপদে পড়ে যায়, আর আমাদের এই আজকের গোলাম রব্বানী ভাই, ঠিক না, কই এরশাদ ভাই, কই গোলাম রব্বানী ভাই চলে গেছে নাকি? এরশাদ ভাই শিল্পী না, সুন্দর সুন্দর সঙ্গীত। আচ্ছা, এরশাদ ভাই এখানে আছেন, এই যে আমার পাশে আরেকজন আছেন, তারা যদি কোনো বিপদে পড়ে এলাকার কোনো এমপি মন্ত্রীর কাছে চলে যায়, আর যদি বলে আমি একটা অসুবিধায় পড়েছি, বিপদে পড়েছি, আপনার সহযোগিতা দরকার, একটু মেহেরবানি করে এই বিপদ থেকে একটু উদ্ধার করে দেন, আপনার তো অনেক লাইন ঘাট আছে, অনেক দূরে, আপনার হাত তো অনেক লম্বা। এখন যদি ওই এমপি বা মন্ত্রীর পাওয়ার না থাকে, ওই পর্যন্ত ওই কাজটা সমাধান না করার যদি কোনো ক্ষমতা না থাকে, তাহলে সে বলবে, দেখেন যে আপনি যে উদ্দেশ্যে এসেছেন, যে কাজটা সমাধান করতে চান, আসলে এই ব্যাপারে আমার কোনো হাত নাই, কি নাই, এই ব্যাপারে আমার কোনো হাত। তার মানে উনি কি এই হাতের কথা বলছে? কখনো নয়, এটা হলো ক্ষমতার হাত, সেই কথা বলেছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের অদৃশ্য হাত হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। এখন ইতিহাসের দিকে চলে যাব আমার বন্ধুগণ। শুরু হয়ে গেছে খয়বারের যুদ্ধ। কি যুদ্ধ বলে? খয়বারের যুদ্ধ। আর এই যুদ্ধটা হলো ইহুদিদের সাথে। আমার বন্ধুগণ, হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে প্রায় 1400 জন সাহাবী হাজির হয়ে গেছেন খয়বারের প্রান্তরে। এবার এই ইহুদিদের সঙ্গে লড়াই হবে, কারণ ইহুদিরা হলো মানবতার শত্রু। এরা সবসময় মানুষের উপর জুলুম করে, এটা হলো তাদের নেচার। এই খয়বারের জনপদের উপরে এমন কোনো অন্যায় অত্যাচার নাই যা তারা চাপায়া দেয় নাই। সব ধরনের অপরাধ এই খয়বারে তারা কায়েম করে ফেলেছে, ফিতনা ফাসাদ শুরু করে দিয়েছে। আল্লাহর নবী বললেন, কখনোই কোন জনপদের উপরে অন্যায় জুলুম হবে আর আমি আল্লাহর নবী চেয়ে চেয়ে দেখবো, এমনটা হতে পারে না। শুধু তাই নয়, ইহুদিরা গোপনে গোপনে আমার নবীজিকে হত্যার পরিকল্পনা পর্যন্ত তারা গ্রহণ করে নিয়েছিল। এজন্য যুদ্ধটা প্রয়োজন হয়ে পড়ল। আল্লাহর নবী হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে সেনাপতি বানায়া 1400 জন সাহাবীকে সঙ্গে করে পাঠায়া দিলেন খয়বারে। তারা হাজির হয়ে গেলেন। এবার ইহুদিদের বিশাল বড় দুর্গ ছিল এই খয়বারের প্রান্তরে, চতুর্দিকে প্রাচীর নির্মাণ করা, এবং সামনের দিকটা সুন্দর করে এমন শক্তিশালী দরজা তারা বানাইছে, লোহার সেই দরজা। এই লোহার দরজা লাগানো আছে সামনের ফটকে বিশাল ওজনওয়ালা। ভেতরে তারা কয়েক হাজার ইহুদি সৈন্য সব সময় অবস্থান করে, সেখান থেকেই যুদ্ধ পরিচালনা করে। এবার এই হাজার হাজার ইহুদিরা এই দুর্গের ভেতর থেকে তারা বাহিরে বের হয়ে চলে এসেছে। আর মুজাহিদদের সঙ্গে যখন লড়াই শুরু হয়েছে, কিছুক্ষণ লড়াই চলতে চলতে এই মুজাহিদদের সঙ্গে হাজার হাজার ইহুদিরা আর টিকে থাকতে পারলো না। সুবহানাল্লাহ বলে। কারণ তারা দেখতেছে এই মুসলমানেরা তো সাংঘাতিক, এরা শুধু যুদ্ধ করতে করতে সামনেই অগ্রসর হয়, পেছনে যায় না। আসলেই তো তাই। মুসলমানেরা কি কোনো দুনিয়ার কোনো শক্তিকে ভয় পায় নাকি? বিশেষ করে যুদ্ধের ময়দানে যখন মুসলমানেরা দাঁড়িয়ে যায়, কাকে ভয় পায়? আর তারা জানে বাঁচলেও লাভ, মরলেও লাভ। যদি আমরা মরেও যাই, আমরা শহীদের মর্যাদা পেয়ে যাব। এজন্য তারা ভয় করে না। প্রাণপণে যখন লড়াই চালিয়ে যাচ্ছে, সামান্য লড়াই চলতে চলতেই ইহুদিরা ভয় পেয়ে গেল, তারা আতঙ্কিত হয়ে গেল। তারা ভাবতেছে, না না, মুসলমানদের সাথে আর লড়া যাবে না। এই জন্যে বাঁচার জন্য তারা কৌশল করে আস্তে করে কেটে পড়ল। সবাই কৌশল করে এই দুর্গের ভিতরে ঢুকে পড়ল। আবার ভেতর থেকে দুর্গের দরজাটা তারা লাগায়া দিল, সেই লোহার কামুজ দুর্গের লোহার সেই দরজা। কি দুর্গ? দুর্গের নাম কি সবাই বলেন?
কামুজ দুর্গের লোহার দরজা ভিতর থেকে লাগাইয়া দিল যাতে আর কেউ ভিতরে প্রবেশ করতে না পারে। সাহাবীরা চিন্তা করলেন কি ব্যাপার, হঠাৎ করে তারা কেন পালিয়ে দুর্গের ভিতরে প্রবেশ করলো? যতই করুক এই দরজা ভেঙে প্রয়োজনে তাদের সাথে লড়াই হবে, কারণ হয় আমরা শহীদ হয়ে যাব, না হয় এই খয়বারকে ইহুদি মুক্ত করে ছাড়ব, কারণ তারা প্রত্যেকটি জায়গায় জুলুম ছড়িয়ে দিয়েছে। আজকের পৃথিবীতেও এই ইহুদিরা কিন্তু জুলুম ছড়িয়ে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আবার সেই আফগানিস্তান থেকে শুরু করে সিরিয়া থেকে শুরু করে ফিলিস্তিন, লিবিয়া সহ প্রত্যেকটা জায়গায় এমন আগ্রাসন তারা চালিয়েছে, এমনকি ছোট্ট ছোট্ট শিশু বাচ্চারাও তাদের হাত থেকে রেহাই পায় না। ছোট্ট ছোট্ট বাচ্চাদের রক্তাক্ত চেহারা যখন চোখের সামনে আসে, একজন মুমিনের কলিজায় রক্তক্ষরণ না হয়ে পারে না। আমার বন্ধুগণ, সেই ইহুদি জাতি, আল্লাহর গজব প্রাপ্ত এই জাতি ওই সময়ও ছিল। এবার মুজাহিদেরা ভাবলেন যে কোনো মূল্যে তাদের সাথে লড়াই চালাতে হবে, প্রয়োজনে দরজা ভেঙে আমরা দুর্গের ভেতরে ঢুকবো। এবার সিদ্ধান্ত গ্রহণ হয়ে গেল, সবাই বলতেছি দরজাটা ভেঙে ফেলা হোক। এবার কয়েকজন মিলে এই রকম করে দরজাটা ধাক্কা মারে, দরজাটা ভাঙে না, কারণ লোহার এই তৈরি করা মজবুত দরজা ধাক্কা মারলে কি ভাঙা সম্ভব হবে নাকি? ভেতর থেকে ইহুদিরাও জানে এটা সাধারণ কোনো শক্তি দিয়ে ভাঙা সম্ভব হবে না, সেইভাবেই তৈরি করা, এজন্য তারা ভিতরে নিশ্চিত হয়ে আসে একটা সময় মুসলমানেরা ফিরে যাবে, এটা তাদের ধারণা। কিন্তু না, মুসলমানেরা, মুজাহিদেরা আবার অনেকজন মিলে চিন্তা করল এইভাবে যখন ধাক্কা দিয়ে ভাঙা সম্ভব হচ্ছে না, বড় বড় পাথরের খণ্ড এনে এই পাথর দিয়ে আঘাত করে দরজা ভেঙে ভিতরে ঢুকবো। এবার ওই পাহাড়ের পাদদেশ থেকে বড় বড় পাথরের খণ্ড তারা আনলো, পাথর দিয়ে আঘাত করা শুরু করলো, দরজা ভাঙে না। এবার কেউ কেউ বলতেছে এভাবে হবে না, বিশাল বড় একটা খেজুরের গাছ কেটে এনে এটার চতুর্পাশে দাঁড়িয়ে আমরা একটা শক্তি প্রয়োগ করব, বলয় তৈরি করে এটা দিয়ে আঘাত করব। যেমন গ্রামের মানুষ যখন গাছ কাটে, একটা গাছ কাটা গ্রুপ আছে না নাই, অনেকজন মিলে কয়েকজন মিলে যখন গাছের একটা গুল, আমরা বলি গুল, আপনারা কি বলেন? এই গুল, এটাকে যখন তারা শক্তি দেয় অনেকজন মিলে, একটা হাইয় একটা শব্দ আছে না, আপনাদের দিকে কি বলে? এই একটা আওয়াজ দেওয়ার শক্তি প্রয়োগ করে, তখন একটা বিশাল শক্তি হয়, এটাকে তারা সরায় নিয়ে যায় সহজে। ঠিক ওই রকম সাহাবায়ে কেরাম ভাবলেন আমরা শক্তি বলয় তৈরি করে দরজায় আঘাত করব, দরজাটা ভেঙে যেতে পারে। এটা এইভাবে মনে করে চতুর্পাশে কয়েকজন সাহাবী দাঁড়ালেন, খেজুরের কাটা অংশটাকে ধরলেন, এভাবে জনে করে সজোরে আঘাত করতেছেন, কিন্তু কিছুতেই এই দরজা ভাঙা সম্ভব হচ্ছে না। এবার তারা চিন্তা করলেন এভাবে চলতে থাকলে তো যুদ্ধে জয় পরাজয় কোনোটাই আমরা বুঝতে পারবো না, অতএব আমরা চলে যাব, নবীজির কাছে চলে যাব, নবীজির কাছ থেকে আমরা পরামর্শ নিতে চাই। নবীজির কাছে তারা চলে গেলেন, আমার নবীজির কাছে গিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো লড়াই শুরু করে দিয়েছিলাম, কিছুক্ষণ লড়াই করতে না করতে তারা দুর্গের ভিতরে পালায়া গেল, লুকায় আশ্রয় নিল। আমরা দরজা ভাঙার চেষ্টা করলাম, পারলাম না, কত চেষ্টা করেছি, সম্ভব হলো না। এইভাবে চলতে থাকলে তো আমরা যুদ্ধে কোনো জয় পরাজয় কিছুই বুঝতে পারবো না। নবীজি বললেন থামো, আমাকে একটু ভাবতে দাও। নবীজি চোখটা বন্ধ করলেন, কিছুক্ষণ নীরবতা পালন করলেন, এরপরে চোখটাকে খুলে ফেললেন, এরপরে বলতেছেন শোনো, বুঝতে পেরেছি, ঠিক আছে, একটা কাজ করো, দেখো তো আমার আলী কোথায় আছে, আলীকে একটু হাজিরি করো। সুবহানাল্লাহ বলে। হযরত আলী, তিনি কিন্তু যুবক মানুষ, কি মানুষ? যুবক। ওই সময় নবীজি বলতেছেন আলী কোথায়, তাকে ডাকো। সাহাবীরা কেউ কেউ বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে আলীর কথা কেন বলছেন? সে তো মারাত্মকভাবে অসুস্থ হয়ে আছে, বিছানা থেকেই উঠতে পারে না, প্রচন্ড জ্বর, এবং তার চোখ উঠেছে, চোখে আঠালো কি যেন দেখতে পেয়েছি আমরা, চোখটা আটকে থাকে, খুলতে পারে না, যদিও চোখটা খোলে ঝাপসা ঝাপসা দেখে, কাউকে সে চিনতে পারে না। এই অবস্থায় আলী একেবারে মুমূর্ষ অবস্থায় বিছানায় পড়ে আছে, তাকে দিয়ে কি করবেন? নবীজি বলতেছেন সাহাবীরা রে, এত প্রশ্ন করো না, আমি যা বলি তাই করো, আলীকে একটু আমার সামনে হাজির করো। এবার নবীজির কথা শুনে দুইজন সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেলেন, সালাম দিয়ে বলতেছেন ভাই আলী,
নবীজি তোমাকে যেতে বলেছেন। এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই শুনেছেন নবীজি যেতে বলেছেন, এবার অসুস্থ শরীর নিয়ে মুমূর্ষু অবস্থায় তিনি উঠে বসার চেষ্টা করছেন, দুর্বল হওয়ার কারণে উঠতে পারেন না। এই দুইজন সাহাবী তাকে ধরে ওঠার জন্য সহযোগিতা করলেন। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে বসলেন। এই দুইজন সাহাবী বলতেছেন, ভাই আলী চলো যাই। হযরত আলী বলতেছেন, ভাই আমি তো চোখেই দেখতে পারি না, চোখটা খুলতেও পারি না ঠিক মতো। নবীজি বলেছেন যেতে যে কোনো মূল্যে নবীজির সামনে আমার হাজির হতেই হবে। যতক্ষণ দেহে এক বিন্দু প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত যে কোনো মূল্যে নবীজির সামনে আমার হাজিরা দিতেই হবে। আর যদি তোমরা দুইজন আমাকে একটু সাহায্য করো আমার জন্য খুব ভালো হয়। সাহাবী দুইজন বললেন, টেনশন করো না, চিন্তা করো না ভাই আলী, আমরা তোমাকে সাহায্য করব যাওয়ার জন্য। দুইজন দুই পাশে বসলেন, কাদের উপরে হাত দিলেন একজন, আরেকজন ওই দিক থেকে দুইজন দুই হাতটা দুইজনের কাদের উপরে নিয়ে এবার হযরত আলীকে দাঁড় করালেন। আবার তারা আরেক হাত দিয়ে কোমর ধরলেন দুই পাশ থেকে। আস্তে আস্তে এক হাতটা ধরেছেন, আরেকটা হাত দিয়ে কোমর ধরেছেন। এইভাবে আস্তে আস্তে করে নবীজির সামনে যখন হাজির করা হয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে যাওয়া মাত্রই সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত হয়েছি ইয়া রাসূলুল্লাহ, কি করতে হবে বলুন। নবীজি এবার সালামের জবাব দিয়ে উঠে দাঁড়ালেন। এবার আমার নবীজি তার মুখের, তার হাতের এই ডান হাত দিয়ে তার বরকতি মুখের থুতু মোবারক নিয়ে হযরত আলীর চোখে লাগায় দিলেন, চেহারায় মাসেহ করে দিলেন, শরীরটাও মাসেহ করে দিলেন। দেখা গেল কিছুক্ষণের ব্যবধানে হযরত আলীর ওই জ্বর তো চলে গেছে, তার দৃষ্টিশক্তি এমন ভাবে ফিরে এসেছে, মনে হচ্ছে যেন আগের চাইতে তিনি আরো বেশি ভালো দেখতে পেতেছেন। আল্লাহু তাকবীর। আমার নবীজির হাতের বরকত আছে না নাই? থুতু মোবারকের বরকত আছে না নাই? সুবহানাল্লাহ। আমার নবীজি হযরত আলীকে যখন এরকম করলেন তিনি সুস্থ হয়ে গেলেন এবং তিনি নিজেকেই বিশ্বাস করতে পারতেছেন না যে আমি কি ছিলাম আর কি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এবং তিনি হলো ভরা যৌবন, মানে তার বয়স এই খয়বারের যুদ্ধে যখন তিনি যাবেন তার বয়স হলো 22 বছর। কত বছর? হযরত আলীর বয়স কত? 22 বছরের ছেলে কি বৃদ্ধ হয় না যুবক হয়? এখানে যুবক কারা আছেন দেখি একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, যুবক ভাইরা দেখতে চাই। যুবকদের কারণেই আজকে মন খুলে কথা বলতে পারতেছি। কথা বলেন ঠিক কিনা? হাতটা নামান। যুবক ভাইরা, আল্লাহ পাক কিন্তু আপনাদের খুব ভালোবাসেন এবং সব সময় ইসলামের ইতিহাসে যতগুলো যুদ্ধ হয়েছে এই যুবকদের দ্বারাই আল্লাহ পাক বিজয় এনে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ পাক সব সময় যদি কোনো পরিকল্পনা গ্রহণ করেন যুবকদের দ্বারাই টার্গেট করেন। যে কোনো বিপ্লবকে সংগঠিত করার জন্য আল্লাহ পাক যুবকদের টার্গেট করেন। এই জমিনেও এই জুলুম মুক্ত করার জন্য আল্লাহ পাক যুবকদের টার্গেট করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জলিমের বড় ধরনের একটা জুলুম থেকে, জালিমের জুলুম থেকে আল্লাহ পাক এই জনপদকে নিরাপদ করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই যুবকেরা এমনি আল্লাহ দেন নাই, দুইটা শর্ত যুবকরা পূরণ করেছে। আল্লাহ চান সারিবদ্ধভাবে অন্যের বিরুদ্ধে দাঁড়াতে হবে আর প্রয়োজনে জীবন দিতে হবে। এই দুইটা শর্ত পূরণ হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয় নাই? এটা তখন ছিল যুদ্ধের ময়দান। এমন কোন বাহিনী নাই এই ছাত্র সমাজ এবং আমার এই যুব সমাজকে দমন করার জন্য, এমন কোন বাহিনী নাই। এবং দেশি এবং বিদেশি বাহিনী তারা নিয়োগ করেছিল পাকড়াও করার জন্যে, কিন্তু এই যুবকেরা ফি সাবিলিহি সাফান, এবং তারা যখন সারিবদ্ধভাবে কাতার বন্দী হয়ে যখন দাঁড়িয়ে গেছে, সিদ্ধান্ত যখন নিয়েছে কোনো অন্যায় জুলুম এই জনপদে থাকতে দেওয়া হবে না, প্রয়োজনে জীবন দেব, শহীদ হব, তবুও ময়দান ছেড়ে দেব না, জালিমের জুলুম থেকে এই জনপদকে রক্ষা করেই ছাড়ব, এই সিদ্ধান্ত নিয়ে যখন যুবকেরা দাঁড়িয়েছে, আল্লাহ পাক তাদের সঙ্গে, আল্লাহ পাক কুদরতি রহমত দিয়ে তাদেরকে হেফাজত করেছেন, তাদের মাধ্যমে এই জমিনকে নিরাপদ করেছেন, মুক্ত করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা খেয়াল করুন, আরেকটা বার কিন্তু দাঁড়াতে হবে। যুবক ভাইরা আরেকটা বার দাঁড়াতে রাজি আছেন তো ইনশাআল্লাহ?
দাঁড়াতে হবে। কিসের জন্য দাঁড়াবেন পরে বলতেছি। যুবক ভাইরা দেখেন, আল্লাহ আপনাদের ভালোবাসেন, শয়তানও কিন্তু আপনাদের ভালোবাসে, কিন্তু সে নিয়ে যেতে চায় তার দলে। আপনারা কি যেতে চান? যুবক ভাইরা, যুবক ভাইদের মধ্যে বিয়ে করেন নাই কারা? দেখি হাত তোলেন তো দেখি। যুবক ভাইদের মধ্যে যারা বিয়ে করে নাই, এত যুবকরা বিয়ে করে নাই, এই হাত নামান। শোনেন শোনেন, বিয়ে করেন নাই শোনেন, 2025 সালের আজকে কয় তারিখ? 1 তারিখ, 2025 সালের 1 তারিখ। আমার যুবক ভাইরা, আমি জানি আপনাদের খবর, প্রত্যেকটা যুবকের একটা হলেও গার্লফ্রেন্ড আছে। কতজনের 5টা 10টাও আছে। কতটা যে আইডি চালান আপনারা ফেসবুকে, আমার কাছে খবর আছে। কিন্তু শোনেন যুবক ভাইরা, 2025 সালের আজকে 1 তারিখ সিদ্ধান্ত নিতে হবে, কোনো গার্লফ্রেন্ড নয়, কোনো ধরনের অবৈধ সম্পর্ক নয়, বিবাহ করে হালাল সম্পর্ক তৈরি করে হালাল স্ত্রী নিয়ে আমরা 2025 সাল পালন করতে চাই। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, বিয়ে শাদী করার জন্য রাজি আছেন তো? আপনি এই শীতের মধ্যে কনকনে শীতে কম্বলের নিচে অবৈধভাবে মেসেজ SMS আদান প্রদান করেন আপনার গার্লফ্রেন্ডের কাছে, আপনার আবার কয় আলহামদুলিল্লাহ, আপনার বাবার কাছে গিয়ে বলবেন, আব্বা এই অবৈধ SMS আর দিতে চাই না। 2025 সাল শুরু হয়েছে, আজকে 1 তারিখ, আজকে ওয়ার্নিং দিয়ে দিলাম, তাড়াতাড়ি বিয়ে করান। আমরা কম্বলের মধ্যে এই শীতে একা থাকতে চাই না, হালাল স্ত্রী আমরা সে কম্বলের ভিতরে চাই। একা একা কম্বল দিয়ে শীত যায় না, এই কথা বলতে পারবেন তো? নিজে না পারলেও আরেকজনকে দিয়ে বলাবেন। অভিভাবকদেরও দৃষ্টি আকর্ষণ করছি, দেখেন বিয়ে বয়স হওয়া মাত্র আল্লাহর কিন্তু হুকুম আছে, আল্লাহর হুকুম আছে যে তোমরা উপযুক্ত বয়স যখন হয়ে যাবে তোমরা তখন সন্তানদেরকে বিয়ে শাদী করাও। যদি না করান, পিতা মাতা উভয়কে কি হতে হবে জানেন? এই যুবকেরা যদি কোনো কারণে অন্য কোনো গুনাহে আসক্ত হয়, ওই গুনাহ পিতা মাতার আমলনামায় আসবে। তো পিতা মাতা হয়ে কেন এটা করবেন? আমার কাছে অভিযোগ আসে, বলে হুজুর একটু দোয়া করবেন। কেন? হুজুর বিয়ে শাদী হচ্ছে না। কি ব্যাপার বিয়ে শাদী হচ্ছে না মানে? বিয়ে করলে হবে। আমি করতে চাইলে কি হবে? বাড়ির থেকে তো করে না। আশ্চর্য, কেন করায় না? আপনার কি অভাব আছে কোনো? অভাব নাই, পুকুর আছে, জমি জমা আছে, আবাদ বসত সবই আছে, তারপরেও বিয়ে করাচ্ছে না। কয় না কেন? কয় পড়াশোনা করে বসে আছি, চাকরি হয় না তো, ওই জন্য বিয়ে করাচ্ছে। আশ্চর্য কথা, কবে চাকরি হবে তারপরে বিয়ে করাতে হবে নাকি? আল্লাহ পাক সম্পদ দিয়েছেন, অনেক ইনকাম আসতেছে আপনার ক্ষেত খামার থেকে, পুকুর থেকে, আর অন্যান্য জায়গা থেকে। পড়াশোনা করেছে, পাশ করেছে বলে চাকরি হতে হবে তারপরে, এটা কি বিয়ের শর্ত নাকি? এটা বিয়ের শর্ত? অভিভাবকরা খেয়াল করেন, এটা খেয়াল করবেন। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করবে। বলছে আমি যুবক ভাইরা কি রাগ করলেন? দেখেন আপনারা হচ্ছেন হযরত আলীর উত্তরসূরি। দেখেন 22 বছরের ভরা যুবক, তিনি অসুস্থ হয়ে নবীজির ডাকে সাড়া দিয়েছেন। আপনিও যুবক মানুষ, এই জমিনটা মুক্ত করেছেন যখন, এই জমিনটা তো আপনারাই আবাদ করবেন। এখন আরেকটা বার দাঁড়াতে হবে, কি কায়েম করার জন্য বলেন তো? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে তুমি দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। কথা বলেন ঠিক কিনা? তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে তুমি দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার এই মসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। কথা বলেন ঠিক কিনা? মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো স্বামীর বাড়ি। তাই নয় নয় নয়
আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে তুমি দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলাপ, সংসদে জালাপ, আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন বলছে আমিন, আর ওদের বলছে আমিন। আমার বন্ধুগণ, সেই যুবক মানুষ 22 বছরের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির সামনে যখন হাজির, এবং নবীজি এরকম করে যখন তার চোখ, চেহারা, গা, শরীর মাসহ করে দিলেন, তিনি সুস্থ হয়ে গেলেন। আমার নবীজি দেরি করলেন না, সঙ্গে সঙ্গে একটা খাবের ভিতর থেকে একটা তরবারি বের করলেন, যার নাম হলো জুলফিকার। কি নাম বলেন? সাধারণত তরবারি হয় হলো একদিকে ধারালো আর একদিকে ধার নাই, কিন্তু জুলফিকার নামক তরবারি এই দিকে উধার, এই দিকে উধার, দুই দিকেই ধারালো তরবারিকে বলা হয় জুলফিকার। নবীজি যখন খাবের মধ্য থেকে বের করেছেন, সূর্যের আলো যখন এই জুলফিকার নামক তরবারির উপরে এসে টাচ করছে, সূর্যের আলো যখন এসে পড়তেছে, মনে হচ্ছে যেন তরবারি থেকে বিদ্যুৎ চমকে যাচ্ছে। নবীজি এই জুলফিকার নামক তরবারি হযরত আলীর হাতে উঠায়া দিলেন, আর বললেন, আলী চলে যাও খয়বারে, এইবার তুমি সেনাপতির দায়িত্ব পালন করবে রে আলী, চলে যাও খয়বারে, সাহাবীরা তোমাকে অনুসরণ করবে। আর আমার মন বলতেছে রে আলী, তুমি যখন খয়বারে হাজির হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাধ্যমেই খয়বারে মুসলমানদের বিজয় দান করে দিবে। আমার ভাইরা, এমন কথা যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, এবং তিনি তো একই সুস্থ ইমানি জজবাতার ভিতরে চলে এসেছে, আবার যখন জুলফিকার হাতের মধ্যে চলে এসেছে, এবার তিনি নিজেকে ধরে রাখতে পারলেন না, এবার তার আবেগ তিনি ধরে রাখতে না পারে আল্লাহু আকবার হুঙ্কার দিয়ে হযরত আলী খয়বারের দিকে রওনা হয়ে গেলেন। আমার বন্ধুগণ, হযরত আলী কার নামে হুঙ্কার দিলেন? আল্লাহর নামের হুঙ্কার দিলে ঈমান দুর্বল হয় না মজবুত হয়? আসতে বলবেন না, দুর্বল হয় না মজবুত হয়? আমার নবী যখন এমনটা দায়িত্ব দিলেন, হযরত আলী আল্লাহর নামে হুঙ্কার দিয়ে সামনে অগ্রসর হলেন। এবার পিছনে পিছনে সাহাবীরা রওনা করেছেন। হযরত আলী দেরি না করে একেবারে খয়বারের কামুজ দুর্গের সেই দরজার কাছাকাছি গিয়ে এবার তিনি কি করলেন, ডান হাতে তো তারা জুলফিকার, বাম হাত তার খালি, এবার বাম হাতটা দিয়ে ওই কামুজ দুর্গের লোহার সেই ওজনওয়ালা দরজা ধরে যখন টান মেরেছেন, পেছন থেকে সাহাবীরা দেখি তো আশ্চর্য হয়ে গেছে। সাহাবীরা দেখতেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি টান মেরেছেন বাম হাত দিয়ে ওই বিশাল লোহার দরজা, সঙ্গে সঙ্গে ওই বিশাল বড় লোহার ওজনওয়ালা দরজা টান মারার সাথে সাথে খেলনার মতো হযরত আলীর হাতের মধ্যে চলে এসেছে। আমার ভাইরা, এই না দৃশ্য দেখে সাহাবীরা আশ্চর্য হয়ে গেছেন, আহারে এটা কেমন করে সম্ভব? এবার তারা বেশি চিন্তা করার সুযোগ পেলেন না, কারণ দরজা যখন তারা খোলা পেয়েছেন, তাকবীরের আওয়াজ দিতে দিতে সবাই ভিতরে ঢুকে পড়লেন। আবার নতুন করে যুদ্ধ শুরু হয়ে গেল দুর্গের ভেতরে, লড়াই চলতেছে। ইহুদিরা অনেকে পালিয়ে যাচ্ছে ভয়ে, অনেকে মারা পড়তেছে। ইহুদিদের মধ্যে যারা একটু বীর যোদ্ধা এবং সাহসী, তারা যখন নজর করে দেখে আলীর হাতে দেখতেছি কামুজ দুর্গের দরজা, আশ্চর্য ব্যাপার, তারা আতঙ্কিত হয়ে গেল। এটা তো হওয়ার কথা নয়, কারণ এই দরজা অনেকজন মিলে নড়াচড়া করা সম্ভব হয় না। সেই দরজা আলী বাম হাত দিয়ে নাড়াচাড়া করতেছে খেলনার মতো, এটা আবার কি ব্যাপার? এটা তারা এই দৃশ্য দেখে তারা আতঙ্কিত হয়ে গেছে, মনে হয় অন্য কোনো ঘটনা ঘটে গেছে।
এই না দৃশ্য থেকে ভয়ে তারা দৌড়, এই দুর্গ ছেড়ে তারা পালিয়ে যাওয়া শুরু করেছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করে দিলেন। এবার নবীজির সামনে সবাই হাজির। নবীজি বললেন, যুদ্ধের অবস্থাটা কি জানাও। এবার সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বিজয় দান করেছেন, কিন্তু আমরা কিছু বিষয়কে এখনো বিশ্বাস করে নিতে পারতেছি না। নবীজি বলতেছেন, কি বিষয় খুলে বলো। কেউ কেউ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন জুলফিকারটা হাতে উঠায় দিলেন হযরত আলী, তিনি সামনে চলতেছেন, আমরাও তাকে অনুসরণ করে চলতেছিলাম। আমরা শুধু তাকে লক্ষ্য করছিলাম কি করেন তিনি যখন কামুজ দুর্গের দরজার নিকটে চলে গেলেন, বাম হাত দিয়ে দরজাটা টান মারলেন। আমরা দেখতে পেলাম ওই বিশাল বড় লোহার ওজনওয়ালা দরজা খেলনার মতো হযরত আলীর হাতের মধ্যে চলে এলো। ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন করে সম্ভব? এখনো আমাদের বুঝে আসতেছে না কেমন করে সম্ভব। যেই দরজাটা ভাঙার জন্য আমরা ধাক্কা মারলাম, কাজ হলো না। অনেকজন মিলে বড় বড় পাথরের খণ্ড দিয়ে আঘাত করলাম, ভাঙতে পারলাম না। খেজুরের গাছ পর্যন্ত কেটে এনে অনেকজন মিলে এটা ধরে ধাক্কা মেরেছিলাম, দরজা ভাঙতে পারি নাই। আর সেই দরজা হযরত আলী টান মারা মাত্র হাতের মধ্যে চলে এলো। শুধু তাই নয়, দুর্গের ভিতরে ঢুকি যখন লড়াই করতেছিলাম, আমরাও লড়াই করি, হযরত আলীও লড়াই করে, আমরাও যুদ্ধ করি, আলীও যুদ্ধ করে। আমাদের হাতে ঢাল, আমরা এই ঢালটা ব্যবহার করি কাফেরদের আঘাতকে ঠেকানোর জন্যে। যখন যুদ্ধ করতে করতে টাইম লম্বা হয়ে যায়, সময় বেশি লেগে যায়, আমাদের হাত লেগে আসে, আমরা ক্লান্ত হয়ে যাই, এই ঢালের ওজনই আমাদের ভর সহ্য হয় না। অথচ সেই ময়দানে আলীর দিকে আমরা যা লক্ষ্য করেছি, তার হাতে তো ঢাল নাই, এই কামজ দুর্গের দরজাটা সে ঢাল হিসেবে ব্যবহার করছে, নড়াচড়া করছে। ইয়া রাসূলুল্লাহ, এই দৃশ্য আমাদের এখনো মনের মধ্যে এখনো দেখতেছি আমরা, বিশ্বাসই হচ্ছে না কেমন করে এটা সম্ভব হলো। আমার নবীজি শোনা মাত্রই বললেন, আলী রে, তোমার মুজাহিদ ভাইরা যা বলতেছে তা কি ঠিক? এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সরল মনে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিকই শুনেছেন, যা বলতেছে তাই সব ঠিক। আমার নবীজি বলতেছেন, ঠিক আছে রে আলী, ওই তো দেখা যাচ্ছে কামজ দুর্গের দরজা, একটু যাও তো, কিভাবে ধরে নড়াচড়া করলে, যুদ্ধ করলে, ঢালের মতো ব্যবহার করলে একটু দেখাও তো। এবার হযরত আলী সরল মনে উঠে দাঁড়ালেন, দরজার নিকটে চলে গেলেন। সরল মনে তিনি বাম হাত দিয়ে দরজা টান মারলেন, তিনি নিজেই হোঁচট খেয়ে গেলেন, নড়াতে পারলেন না। ডান হাত দিয়ে টান মারলেন, দরজা নড়ল না। দুই হাত দিয়ে টান মারলেন, সমস্ত শক্তি প্রয়োগ করলেন, দরজা নড়ানো সম্ভব হলো না। আমার ভাইরা, এবার হযরত আলী লজ্জা পেয়ে গেলেন, শরম পেয়ে গেছেন। আহারে, এই দরজা দিয়েই তো কালকে আমি যুদ্ধ করলাম, ঢাল হিসেবে বাম হাতে আমি ব্যবহার করেছি, আজকে কেন নড়ে না? তিনি শরম পেলেন, লজ্জা পেলেন। আমার নবীজি বুঝতে পেরেছেন আলী মনে হয় লজ্জা পেয়েছে। নবীজি বলতেছেন, আলী রে, ভয় পেও না, ভয় পেও না রে আলী, তুমি শরম পেও না, অস্থির হয় না, লজ্জা পেও না রে আলী। শোনে রাখো রে আলী, গতকাল কি তুমি আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে কায়েম রাখার জন্যে তুমি আল্লাহর দিনের একজন সৈনিক হয়ে, যোদ্ধা হয়ে, মুজাহিদ হয়ে এই যুদ্ধের ময়দানে তুমি হাজির হয়ে গিয়েছিলে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার দিনকে বিজয়ী করবেন, এজন্য তিনি সাহায্য করেছেন। কিভাবে? শোনো রে আলী, তুমি কি ধারণা করেছো তুমি টান মেরেছ, দরজা তোমার হাতে চলে আসে না রে আলী? তুমি যখন কামজ দুর্গের লোহার সেই দরজা ধরে টান মেরেছ রে আলী, তোমার ওই হাতের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতটাও ছিল। সুবহানাল্লাহ বিহামদি। আমার ভাইরা, তাহলে আল্লাহর যে হাত আছে সেটা কি হাত? সবাই বলেন, সেই কুদরতি হাতেই হচ্ছে সমস্ত রাজত্ব, ক্ষমতা পাওয়ার। আর তিনি যা ইচ্ছা তাই করেন। সুবহানাল্লাহ। তিনি যেই পরিকল্পনা নেবেন সেটাই হবে, নাকি মানুষ জানিবে সেটা হবে? আল্লাহ পাক যদি কোনো পরিকল্পনা নেন, তার কত সময় লাগতে পারে? মাশাআল্লাহ, এই যে জবাবটা দিলেন, আল্লাহ খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা তো প্রকৃত মুমিনের পরিচয়। তার নির্দ্বিধায় নিঃসংকোচে আল্লাহর ব্যাপারে এরকম কথা আসলে তারা ঠাস করে সত্যটা বলে দেয়, তার হৃদয়ের গভীর থেকে তারা এরকম জবাব দিয়ে দেয়। আল্লাহ এটাই চান। সুবহানাল্লাহ। কোরআন বলছে, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
যদি কোনো কিছু করতে চান তিনি শুধু আদেশ করবেন আর বলবেন কোন হয়ে যাও, সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সেই শক্তি আছে না নাই? আল্লাহ কি তার কুদরতি হাত আছে না নাই? নাকি তিনি তার বয়স হয়ে গেছে নাকি আল্লাহ পাকের? হ্যাঁ, তার শক্তি কমে গেছে? তিনি হলে চিরঞ্জীব, তার শক্তি কমে? আল্লাহ পাক দেখেন কত সুন্দর করে কোরআনের সূরা বাকারার ভিতরে বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم আল্লাহু আকবার। কত সুন্দর করে এর ভিতরে কত কথা আছে। তিনি হলেন চিরঞ্জীব এবং তার কোনো ঘুম নাই, তন্দ্রাও নাই, তাকে স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কি ঘুম আছে নাকি? তিনি সবকিছু দেখে কি দেখে না? আচ্ছা বলেন তো, মানুষ ঘুমায় কি ঘুমায় না? আমরা ঘুমাই কি ঘুমাই না? এই ঘুমটা মানুষের কোন জায়গায় ধরে না, কোথায় হয়? ঘুমটা মানুষের শরীরে কোন জায়গায় হয়? চোখের পক্ষে কারা কারা দেখি ঘুম চোখে হয়, এই পক্ষে কারা? এই দেখ কি চালাক চালাক জবাব দিলে চোখে হাত তোলে না। বিজ্ঞান কি বলছে? ঘুম কিন্তু মানুষের চোখে হয় না, ঘুম হয় হচ্ছে কানে। কোথায়? আজকে নতুন তথ্য নিয়ে যান। ঘুম কোথায় হয়? কানে। কানে কোথায় হয়? কোরআন থেকে দলিল দিচ্ছি, দাঁড়ান। তাহলে এতদিন জানতাম যে ঘুম হয় কোথায়, আহারে সারাটা জীবন পার করলাম আর ঘুম কোথায় হয় এটাই জানি না। কি অবস্থা দেখেন, ওই যে কোরআন ঘরে অনেক দূরে, কথা বলেন ঠিক কিনা? ঘুম হয় হচ্ছে কানে। দেখবেন কত মানুষ ঘুম পাড়তেছে, চোখ ছায়া থেকে ঘুম পাড়ে, আছে না নাই? চোখে কেমনে ঘুম? ওটা চোখে ঘুম না, ঘুম কানে। দেখেন কোথায় কিভাবে, সূরা কাহাফ খুলে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন আসহাবে কাহফের ওই যে যুবকদের কথা আল্লাহ দেখে বলছেন, উদাহরণ দিয়ে বলছেন, বাদশা দাকিয়ানুস যখন তাদেরকে নির্যাতনে অতিষ্ঠ করে দিয়েছিল, তারা আমার কাছে আশ্রয় চাইল, এমনকি তাদেরকে আমি নিরাপদে তার প্রাসাদ থেকে বের করলাম, তার অত্যাচার থেকে বের করলাম, জুলুম থেকে নিষ্পত্তি দিলাম, এবং তাদেরকে আমি একটা পাহাড়ের ভিতরে গুহার মধ্যে আশ্রয় নেওয়ার জন্য আমি তাদের সহযোগিতা করলাম। এবং আমি এই যুবকদের, আসহাবে কাহাফের যুবকদের, তাদের কানের ভিতরে 309 বছরের ঘুম দিয়ে দিলাম। কিসের ভিতরে? কানের ভিতরে ঘুম দিলেন। কারণ যখন মানে কানের পর্দা, যখন সব ধরনের আওয়াজ যখন মানে শুনতে শুনতে যখন এটা বন্ধ হয়ে যায়, তখনই মানুষ ঘুমিয়ে পড়ে। এখন সে ছায়া থাকুক আর চোখ বন্ধ করে থাকুক, ওটা দেখার বিষয় নেই। তাহলে ঘুম কোথায় হয়? কানে। কোরআন বলছে। আমার বন্ধুগণ শুন, আল্লাহ ঘুমায় না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি চিরঞ্জীব। খেয়াল করুন, তিনি যেই পরিকল্পনা নেবেন সেই পরিকল্পনায় ব্যর্থ হবে না, সফল হবে। এই জমিনে এই পরিবর্তনের পেছনে মানুষেরা যা পরিকল্পনা করেছিল, শাসক গোষ্ঠী যা পরিকল্পনা করেছিল, তা হলো না। আল্লাহ যা পরিকল্পনা করেছেন তাই হয়েছে। বিনিময়ে হ্যাঁ, কিছু জীবন দিতে হয়েছে, কিছু শাহাদাতের নাজরানা দিতে হয়েছে, এটা ঠিক। অবশ্যই যারা কাতারবন্দি হয়ে দাঁড়াবে, শহীদের নাজরানা পেশ করবে, যেই জমিনে শহীদের রক্ত ঝরবে,
ওই জমিনকে আল্লাহ অবশ্যই জালিম মুক্ত করবেন। শত শহীদের রক্তে ভেজা আমার বাংলাদেশে, মাহফিল থেকে বলছি কথা আজকে বীরের বেশে। শত শহীদের রক্তে ভেজা আমার বাংলাদেশে, ফরিদপুর থেকে বলছি কথা আজকে বীরের বেশে। আমি তো দেখেছি 15 বছর অন্যায় অবিচার, ছাত্র জনতার আন্দোলনে পালালো স্বৈরাচার। কথা বলেন ঠিক না? এখনই সময় কোরআনের রাজ কায়েমের হে বীর, আজকের মাহফিল থেকে দিন আল্লাহর তাকবীর। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আমি তো দেখেছি সেনা হত্যা সদর দপ্তরে, আলেমদেরকে করল গুলি শাপলা চত্বরে। কথা বলা ঠিক না? আমি তো দেখেছি সেনা হত্যা সদর দপ্তরে, আলেমদেরকে করল গুলি শাপলা চত্বরে। আমি তো দেখেছি আলেমদেরকে করতো নির্যাতন, কত আলেমদেরকে করলো ফাঁসির মঞ্চায়ন। আমি তো দেখেছি সাইদির উপর করেছে অত্যাচার, ইনজেকশনে বিষ দিয়েছিল জালেম স্বৈরাচার। কথা বলেন ঠিক না? আমি তো দেখেছি সাইদির উপর করেছে অত্যাচার, ইনজেকশনে বিষ দিয়েছিল জালিম স্বৈরাচার। আজকে বিচার চাই সাইদি হত্যার, আজকে বিচার চাই ছাত্র হত্যার। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আমি তো দেখেছি রাস্তায় লোক থাকে অনাহারে, এক এক মন্ত্রী হাজার কোটি বিদেশে পাচার করে। কথা বলেন ঠিক না? আমি তো দেখেছি স্বৈরাচারের জুলুম নিপীড়ন, আমি তো দেখেছি স্বৈরাচারের জুলুম নিপীড়ন। আমি তো শুনেছি আয়না ঘরের করুণ নির্যাতন। আমি তো দেখেছি 15 বছর করেছে দেশ শোষণ, আমি তো দেখেছি বিনা ভোটে করেছে দেশ শাসন। কথা বলা ঠিক না? আজকে বিচার চাই স্বৈরাচারদের, আজকে বিচার চাই ভোট ডাকাতদের। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আমি তো দেখেছি গণহত্যা দিনে দুপুরে, আকাশ থেকে মারল গুলি হেলিকপ্টারে। আমি তো দেখেছি গণহত্যা দিনে দুপুরে, আকাশ থেকে করল গুলি হেলিকপ্টারে। আমি তো দেখেছি জুলাই আগস্ট রক্ত শহীদের, দেশের জন্য করিনি মায়া নিজের জীবনের। মুগ্ধ অসীম আবু সাইদের রক্তে কেনা দেশ, কোরআনের এই সংবিধানে চলবে বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা মুসলমান? মুগ্ধ অসীম আবু সাইদের রক্তে কেনা দেশ, কোরআনের এই সংবিধানে চলবে বাংলাদেশ। আজকে এক সবাই দেশটা সাজাই, আজকে এক সবাই দেশটা সাজাই। সময় এসেছে দেশ সাজাবার, জাগো হে বীর। সময় এসেছে দেশ সাজানোর, জাগো হে বীর। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, সংসদের জালম, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন বলছে আমিন। আমার বন্ধুগণ, তাহলে খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছুর উপরে সর্বশক্তিমান। এবার পরের আয়াতে আসুন, আল্লাহ পাক বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা
ওহুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী খালাকা, তিনি সৃষ্টি করেছেন মৃত্যুকে, জীবনকে তিনি সৃষ্টি করেছেন যাতে করে তিনি পরীক্ষা করে দেখতে পারেন তোমাদের মধ্যে কে কার থেকে কত বেশি ভালো আমল করতে পারে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার আসুন ভালো আমলটা কি একটু জেনে নেই। তার আগে একটু জেনে নেই আল্লাযী খালাকা শব্দ আল্লাহ পাক ব্যবহার করেছেন, তার মানে হলো আল্লাযী খালাকা মানে তিনি সৃষ্টি করেন। কোটাকুল কায়নাতকে কে সৃষ্টি করেছেন? পুরুষের স্রষ্টাকে, নারীদেরকে কে সৃষ্টি করেছেন? এবার খেয়াল করেন, নারী পুরুষ উভয়কে আল্লাহ পাক তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, কুল কায়নাতকে সৃষ্টি করেছেন। পৃথিবীর 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। এই 1 ভাগের ভিতরে আমরা বসবাস করি, তাও আবার কোন জায়গায় মরুভূমি, কোন জায়গায় পাহাড় পর্বত, কোন জায়গায় দ্বীপ বন জঙ্গল। কথা বলেন ঠিক কিনা? সামান্য জায়গার ভিতরে আমরা অবস্থান করি। এবার খেয়াল করুন, 3 ভাগই হলো জল। এই পানির ভিতরে কত জগৎ আল্লাহ পাক রেখে দিয়েছেন আমাদের কিন্তু জানা নাই। এবার একটু যেহেতু তিনি সৃষ্টি করেছেন, সৃষ্টির নৈপুণ্যতা নিয়ে 2-1 মিনিট একটু বলে দিই, তাহলে আয়াতের হকটা আদায় হবে। খেয়াল করেন, এই পানির ভিতরে আমি বেশি কিছু বলবো না, শুধু মাছ নিয়ে কথা বলবো। পানির ভিতরে মাছ হাজারো রকমের আছে না নাই? আবার একই মাছ অনেক প্রজাতির আল্লাহ পাক তৈরি করেছেন। যেমন বল মাছ, সবাই চিনি কিনা? বল মাছের মতোই আরো 2-4টা মাছের নাম, মানে আকৃতি একই রকম, কিন্তু এই দেখেন পাঙ্গাস, আরো 2-1টা বলেন, পাবদা মাছ, আরো আড়ি মাছ, আর কি দেখতে প্রায় একই আকৃতির মতো, ঠিক কিনা? আচ্ছা, ওদিকে যেমন এরকম হাজারো মাছ। এবার আসুন, আমাদের এলাকায় একটা মাছ পাওয়া যায় যেটা ভর্তা করলে খুব স্বাদ লাগে, টেস্ট খুব, আমরা বলি সেটা টাকি মাছ। আপনারা কি বলেন? মাশাআল্লাহ। আচ্ছা, ওই রকম দেখতে প্রায় আরেকটা মাছ আছে যে বেশি লাফালাফি করে, ওর নাম কি? চ্যাং মাছ। মাশাআল্লাহ, এটা একটু বেশি, কিন্তু বেশি লাফালাফি করে। আচ্ছা, চ্যাং মাছ, টাকি মাছ। এবার আসেন এরকম আরেকটু আর চাইতে বড়, সেটার নাম কি? মারহাবা, এটা দেখতে সব জানে, বক্তা তো সবাই বসে আছে দেখতেছি। শোল মাছ। এরপরে এর সাথে আরো একটু বড় কি? কজার মাছ। হায় হায় সর্বনাশ, এটা সব জানেন আপনারা দেখতেছি। তাহলে দেখেন, একই মাছ কিন্তু দেখতে প্রায় একই রকম আকৃতির, এরকম হাজারো মাছ আর অনেক কিছু পানির ভিতরে কে তৈরি করেছেন? এবার পানির ভিতরে থাক, এবার একটু স্থলভাগে আসি। এলাকায় কাঁঠাল গাছ আছে নাকি? খেয়াল করেন, এবার একটু মনোযোগ দেন। বিশাল বড় কাঁঠাল গাছ, কাঠ, ভিতরে কাঠ ছাড়া কিছু নাই। এই কাঠটা ফাটায়া মৌসুমের সময় নরম মুকুল আল্লাহ পাক বের করে দেন, এটাকে বড় করতে করতে এত বিশাল বড় বানায়া দেন, যার নাম হলো কাঁঠাল। জাতীয় ফলের নাম কি? কাঁঠাল। এই কাঁঠালকে আল্লাহ পাক এত সুন্দর তার শরীরে কাটা 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 কাটা, মানে নিরাপত্তার চাদর দিয়ে আল্লাহ পাক এটাকে বেষ্টনী করে দিলেন, প্যাকেট করে দিলেন নিরাপত্তা সহকারে। শুধু একটা নয়, কোন কোন গাছ তো আছে একেবারে গোড়া থেকে মাথা পর্যন্ত ধরে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোথার থেকে এলো? একটা কাঠ ফাটায়া, কাঠের বুক চিরে, গাছের বুক চিরে এরকম একটা বড় ফল বের করে দিলেন, নিয়ামত হিসেবে আমাদের সামনে দিলেন। আল্লাহ পাক বলতেছেন, বান্দারে খাও আর আমার নিয়ামতের শুকর আদায় করো। আমার ভাইরা খেয়াল করেন, যেহেতু আল্লাহ জি খলাকা, তিনি সৃষ্টি করেন, সৃষ্টির নৈপুণ্যতা নিয়ে একটু বললাম। আমার ভাইরা খেয়াল করুন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে সৃষ্টি করেন। আমার ভাইরে, যে আমরা এখানে আছি, কারো চেহারার সাথে কারো চেহারার মিল আছে নাকি? নাই। বাংলাদেশের মানুষের চেহারা একরকম, চীন দেশের মানুষের চেহারা একরকম, তাদের স্টাইল কিন্তু আলাদা। আবার আফ্রিকার মানুষের চেহারা ভিন্ন রকম। কথা বলেন ঠিক কিনা? কে সৃষ্টি করেন? এবার আসেন আহসানু আমালা, আল্লাহ পাক পরীক্ষা করতে চান কে কার থেকে কত বেশি ভালো আমল করতে পারে। এবার হাদিসে চলে যাই। সাহাবীরা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহি, সবচাইতে ভালো আমল কোনটা? রাসূল বলতেছেন, ক্বালাল ঈমান বিল্লাহ ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ। প্রথম নম্বরে ভালো আমল হলো আল্লাহর প্রতি ঈমান আনা
এরপরে আল্লাহ রাস্তায় জিহাদ করা। আমার ভাইরা, আমরা সবাই ঈমান এনেছি কি আনি নাই? এবার খেয়াল করুন, এর পরেরটাতে আমি চলে যাব। জিহাদ করা সুন্নত না ফরজ? আসতে বলবেন না, সুন্নত না ফরজ? এই জিহাদ শুধু পুরুষের জন্য না, নারীদের জন্যও জরুরি। মা বোনেরা এবার একটু খেয়াল করে শোনেন, আপনাদের ব্যাপারে দুই একটা কথা বলবো। এবার খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সামনে দিয়ে যাব, খেয়াল করুন। আল্লাহ পাক সূরা তওবার মধ্যে বলতেছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিন পুরুষ এবং মুমিনা নারী তারা হলো পরস্পরের বন্ধু। সুবহানাল্লাহ। এখানে দেখেন, মুমিন পুরুষ এবং মুমিনা নারী তারা হলো পরস্পরের বন্ধু, সহযোগী। কে বলতেছেন? তাদের কাজ হবে হলো ইয়ামুরুনা বিল মারুফ, নিজেরা ভালো কাজ করবে, সমাজে ভালো কাজগুলো চালু করে দেবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, নিজেরা অন্যায় থেকে ফিরে থাকবে, সমস্ত অন্যায় কাজে তারা বাধা দান করবে। অর্ডার কার? আসতে বলবেন না, অর্ডার কার? তাহলে নারী এবং পুরুষ এটা কি আলাদা করা হয়েছে নাকি? দুইজনকে দায়িত্ব দিলেন কে? তাহলে আমরা শুধু পুরুষদের নিয়ে ওয়াজ করি, নারীদের ব্যাপারে ওয়াজ করাই হয় না, ঠিক কিনা বলেন? অনেক জায়গায় যাই, এরকম চিঠি লেখা দেয় যে হুজুর একটু স্বামীর খেদমত নিয়ে ওয়াজ করবেন, কিন্তু কোথাও লেখে না যে হুজুর আজকাল একটু স্ত্রীর খেদমত নিয়ে আলোচনা করবেন। এই কথা কেউ বলে না। আচ্ছা, সারাটা জীবন শুধু স্বামী হয়ে খেদমত নিয়েই যাবেন, স্ত্রীর খেদমত করার দরকার আছে না নাই? আসতে বলবেন আছে না নাই? যখন আমার আপনার জ্বর হয়, মাথায় পানি ঢেলে দেয় কে? স্ত্রী। আচ্ছা, তাহলে স্ত্রীর যখন জ্বর হবে তার মাথায় পানি ঢালার দরকার আছে না নাই? বরং তা না করে আমরা কি করি, স্ত্রী যখন অসুস্থ হয় শাশুড়ির কাছে ফোন দিয়ে বলি, আম্মা আপনার মেয়ে অসুস্থ, তাড়াতাড়ি আসেন, নিয়ে যান। কথা বলেন ঠিক কিনা? এটা কি ইনসাফ হলো? স্ত্রীদেরকে ভালোবাসতে হবে, তাদের মাথায় পানি তো ঢালবেনই, প্রয়োজনে মাথায় তেলও দিয়ে দিতে হবে। স্ত্রীর মাথায় তেল দেওয়ার অভ্যাস আছে কার কার? মাশাআল্লাহ, লিল্লাহ। আমি ভাবছি মনে হয় আমি একাই, আমার দলে আরো আছে। স্ত্রীর মাথায় তেল দেওয়ার অভ্যাস করবেন, মাঝে মাঝে চিরুনি দিয়ে চুলগুলো আশ্রয় দিবেন, একটু বেনি গেঁথে দিবেন, তারা খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। মহব্বত পয়দা করে দিবেন কে? আল্লাহ। এগুলো করবেন, এটা শরম লজ্জার বিষয় নয়। মা বোনেরা কিন্তু বেশি কিছু চায় না, স্ত্রীর কিন্তু বেশি কিছু চায় না, একটু আবদার করবে, মানে তাদের আবদারটা বেশি কিছু না। আপনি অনেক কিছু কিনে আনেন তার জন্য, কিন্তু সামান্য 50 টাকার উপহার, গিফট, অথবা 10 টাকা দামের একটা গোলাপ ফুলও যদি হয়, এনে যদি দেন, সে কিন্তু বেশি খুশি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা মাঝে মাঝে এটা করবেন। আমার ভাইরা খেয়াল করেন, সেই নারী সমাজ, এখানে মা বোনেরা যারা আছেন, আপনাদের সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারাও বলেন, পুরুষ এবং নারী উভয়ের জন্য পর্দা ফরজ করে দিয়েছেন কে? সেই পর্দা কি আছে? পুরুষের যা একটু আছে, নারীদের তাও নেই। কথা বলে ফরজ বিধান। আমার বন্ধুগণ একটু বলে নেই, এই পর্দার বিধান যখন নাজিল হয় তখন হলো রাতের বেলা। কখন? আর এই পর্দার বিধানটা নাজিল হয় হলো মদিনায়। কোথায়? এটা মনে রাখবেন, আপনাদের কাজে লাগবে। মদিনায় পর্দার বিধান নাজিল হয়ে যায়, আর এটা নাজিল হলো রাতের বেলায়। মসজিদে নববীতে নারীদের নামাজের ব্যবস্থাও রাখা হয়েছিল। আমার নবীজির সাহাবীরা সহ নারী সাহাবীদের ভিন্ন ব্যবস্থা ছিল মসজিদে নববীতে নামাজ পড়ার জন্যে। নামাজটা শেষ করলেন, এশার নামাজ শেষ করে সবাই যে যার বাড়িতে চলে গেলেন। গভীর রজনীতে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। আমার ভাইয়েরা খেয়াল করুন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমার নবীর কাছে আয়াত নাজিল করে দিলেন, পর্দার বিধান। সুবহানাল্লাহ বলেন। তিনি নাজিল করলেন, وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا إلى آخر الآيات। খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওই মুমিনা নারীদেরকে আপনি বলে দেন তারা যেন
তাদের দৃষ্টিকে অবনত করে এবং তাদের শরীরটাকে চাদর দিয়ে আবৃত করে নেয়, শরীরটাকে যেন তারা ঢেকে নেয়। এটাকে আমি ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ বলে। আমার নবী এই আয়াতটা যখন নাজিল হয়ে গেল, নবীজি সাহাবীদের ডেকে বললেন, সাহাবীরা এখন তো গভীর রাত, এখনই ছড়িয়ে পড়ো। এই যে আয়াতটা আল্লাহ পাক বিধানটা নাজিল করেছেন, পর্দার বিধান, এই মুহূর্তে চতুর্দিকে ছড়িয়ে পড়ো, যার যতদূর সম্ভব পৌঁছে দাও ঘরে ঘরে, যে পর্দার বিধানকে আল্লাহ পাক ফরজ করে নাজিল করে দিয়েছেন। সবাই চতুর্দিকে ছড়িয়ে পড়লেন, যে যার ঘরে কি এইভাবে করে আয়াতটা নাজিল হওয়ার কথা পৌঁছে দিলেন, বললেন পর্দার বিধান কিন্তু আল্লাহ ফরজ করে দিয়েছেন, আয়াত নাজিল হয়ে গেছে। এবার রাত গভীর হওয়ার কারণে প্রত্যেকটা ঘরে পৌঁছে দেওয়া সম্ভব হলো না এই খবর। ইতিমধ্যেই ফজরের আজান হয়ে গেল, সবাই কি করলেন, মসজিদে নববীতে চলে গেলেন, নারীরাও চলে এলো। এবার আর কিছু নারীরা তারা অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, আজকে আবার এটা কি দেখতেছি, কিছু নারীর মাথা থেকে পা পর্যন্ত তাদের ড্রেস আবার আজকে এরকম কেন, পোশাকের পরিবর্তন কেন হলো, পোশাকের কেন পরিবর্তন দেখা যায়। এবার তারা জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমাদের, আজকে কেন এমন হলো, পর্দার বিধান কেন তোমাদের এমনটা হয়ে যাচ্ছে, পর্দার বিধান, তোমাদের শরীরের পোশাকের পরিবর্তন কেন আমরা দেখতে পাচ্ছি, কি হয়ে গেল। এবার ওই নারীরা বলতেছে, কি ব্যাপার, তোমাদের কাছে কি খবর যায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন পর্দার বিধান কি ফরজ করেছেন, আয়াত নাজিল হয়ে গেছে, তোমাদের কাছে কি খবর পৌঁছে নাই, আল্লাহর এই হুকুম, এই বিধান, এই আয়াত জানার সাথে সাথে আমরা পর্দার বিধান কায়েম করে নিয়েছি, এই হুকুমকে পালন করা শুরু করেছি, শোনার সাথে সাথে তোমরা কি শুনতে পাও নাই। এই কথা শুনে ওই নারীরা আফসোস করে বলতেছে, আহারে আফসোস, কেন আমরা রাতের বেলায় এই বিধানটা জানতে পারলাম না, কেন রাতের বেলায় পর্দার আয়াত আমাদের কাছে পৌঁছলো না, আহারে আল্লাহর হুকুমটা পালন করতে আমাদের অনেক দেরি হয়ে গেল, আহারে রাতের বেলায় যদি জানতে পারতাম পর্দার বিধান, পর্দার আয়াতটা নাজিল হয়ে গেছে, তাহলে পর্দা সহকারে মসজিদে নববীতে চলে আসতাম, আমাদের এই আল্লাহর এই হুকুমটা পালন করতে আমাদের অনেক দেরি হয়ে গেল, আহারে এইভাবে তো পর্দার বিধান ছাড়া আমাদের আসা উচিত হয় নাই মসজিদে নববীতে। তারা এরকম আফসোস করতেছেন আর সিদ্ধান্ত নিয়ে নিলেন, নামাজ শেষ হলে আমরা শরীরে যতক্ষণ পর্যন্ত পর্দার বিধান কায়েম না করব, ততক্ষণ পর্যন্ত মসজিদে নববী থেকে কেউ বাড়ি ফিরে যাব না। নামাজ সমাপ্ত হয়ে গেল। এবার সকলের যারা সাথে করে ছোট ছোট বাচ্চাদের সাথে এনেছিলেন, তাদেরকে বলা হলো, বাচ্চারা বাড়িতে চলে যাও, চাদর জাপাও সাথে করে নিয়ে আসো। সবাই বাড়িতে পৌঁছে গেল, চলে গেল, চাদরগুলো নিয়ে আসলো, কারণ তখন তো এখনো কেবল পর্দার বিধান চালু হয়েছে, বোরকার সিস্টেম তো এখনো চালু হয় নাই। চাদর চাপাও নিয়ে এসো। বাচ্চারা বাড়িতে গিয়ে কারো খালার জন্য, ফুফুর জন্য, মায়ের জন্য চাদরও তারা নিয়ে এলো। এবার এই মহিলারা সমস্ত মাথা এবং পা পর্যন্ত শরীর ঢেকে ফেললো। এবার সবাই কি করলো, এইবার নিজের শরীরটা কি পর্দার বিধান কায়েম করে ঢেকে ফেলে। এবার তাও আফসোস করতেছে, আহারে যদি রাতের বেলায় জানতাম এইভাবে করে পর্দার বিধান কায়েম করে ফেলতাম, আহারে কেন জানতে পারলাম না, আল্লাহর হুকুম, আল্লাহর বিধান পালন করতে আমাদের অনেক দেরি হয়ে গেল। আমার মা বোনেরা, তারা যদি এরকম আফসোস করতে পারেন, শুধু সামান্য একটু সময় তাদের এই বিধানটা তাদের কাছে পৌঁছে নাই বলে তারা আফসোস করতেছে, আহারে কেন আগে সাথে সাথে জানলাম না এই বিধানের কথা। তাহলে আপনাদের সামনে সেই বিধান আছে, মাস চলে যাচ্ছে, বছর চলে যাচ্ছে, যুগ চলে যাচ্ছে, আল্লাহর বিধান সামনে থাকার পরেও পর্দার বিধান আপনি কেন পালন করবেন না? আপনার কি তাদের মতো আফসোস হয় না? আপনি কি কখনো অনুশোচনা করেন না, আহারে আল্লাহর বিধান, পর্দার বিধান ফরজ করেছেন আমার জন্য, আমি কেন পর্দার বিধান ছাড়া থাকি? এরকম করে আফসোস কেন হয় না? মা বোনেরা, আপনাদের জান্নাতে যাওয়া খুবই সহজ, মাত্র 4টা কাজ। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামী থাকলে স্বামীর খেদমত করবেন, মাহে রমজানের রোজা রাখবেন, আর এই পর্দাটা মেনে চলবেন। আল্লাহর জান্নাতের 8টি দরজা খোলা থাকবে, যে কোনো দরজা দিয়ে নারীরা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। আমার ভাইরা, রাত অনেক হলো, আমরা দোয়ার দিকে যেতে চাই, যাব না? 5 মিনিট চলবে? 5 মিনিট? তাহলে ওই যে বলতেছিলাম, পুরুষ এবং নারী উভয়কে সমাজের অন্যায় দূর করার কথা কে বলেছেন? এবার একটা যুদ্ধের ময়দানের ঘটনা বলি, নারী এবং পুরুষ উভয়ে কেমন করে যুদ্ধ করলো খেয়াল করেন। আমার বন্ধুগণ, জীবনে আমরা অনেক যুদ্ধের ঘটনা শুনেছি, বদর শুনেছি, উহুদ শুনেছি, খন্দক শুনেছি, খয়বার শুনলাম। আবার খয়বারের যিনি সেনাপতির দায়িত্ব পালন করলেন, সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবক সাহাবীর
বীরত্বের কথা শুনলাম, ঠিক কিনা? তার সম্পর্কে আর কিছু তথ্য আপনাদেরকে দিয়ে দেই। যুবক সাহাবী, খেয়াল করেন, যুবকেরা যারা বিয়ে করো নাই তারা একটু ভালো করে শোনো। আল্লাহু তাআলা বিবাহ করেছিলেন প্রথমে কাকে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আমার বন্ধুগণ, জান্নাতি নারী তিনি হলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলেন। তিনি হলেন হযরত আলীর স্ত্রী ছিলেন। শুধু তাই নয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন নয়, দুইজন নয়, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রায় 7 জন স্ত্রী ছিল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো আগেই ইন্তেকাল করেছিলেন। খেয়াল করেন, এরকম করে ইন্তেকাল হয়ে গিয়েছিল, কিন্তু 7 জন স্ত্রী আমরা অনেকে জানি না এই খবরগুলো। নামগুলো বলে নেই। ফাতেমা বিনতে মুহাম্মদ, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার স্ত্রী উমামা বিনতে জয়নব, উম্মুল ববিন, লাইলা বিনতে মাসউদ, আসমা বিনতে উমাইস, খাওলা বিনতে জাফর, আস-সাহাবা বিনতে রাবিয়া। এই 7 জন হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ছিল মোট 12 জন। কয়জন? 12 জন। হযরতে হাসান, হযরতে হুসাইন, জয়নব, উম্মে কুলসুম, মুহসিন, মুহাম্মদ, আব্বাস, রুকাইয়া, আব্দুল্লাহ, হিলাল, আউন। আরেকজন পালক পুত্র ছিল, তিনি হলেন মুহাম্মদ ইবনে আবি বকর। সুবহানাল্লাহ বলেন। এগুলো জানার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আমার বন্ধুগণ, খেয়াল করুন, এবার জান্নাতি নারী হযরতে ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি শুধু জান্নাতি নয়, আজকে আমি 14 জন জান্নাতি নারীর শুধু নাম বলবো। খেয়াল করেন, প্রথম নম্বর জান্নাতি নারী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 2 নম্বরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 3 নম্বরে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 4 নম্বরে হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 5 নম্বরে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, 6 নম্বরে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, 7 নম্বরে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, 8 নম্বরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, 9 নম্বরে উম্মে হারাম বিনতে মিলহান, 10 নম্বরে গুমাইসা বিনতে মিলহান, 11 নম্বরে সুরাইয়া আল আসাদিয়া, 12 নম্বরে রবি বিনতে মুআওয়াজ, 13 নম্বরে হযরতে উম্মে জামিলা, 14 নম্বরে নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলেন। এই 14 জন হলো আল্লাহর জান্নাতের মেহমান। আমার ভাইয়েরা, সবার কথা বলা সম্ভব নয়। কয়েকটা মিনিটে আমি শুধু শেষ যার নাম বলেছি তার নামটাই শুধু তাকে নিয়ে কিছু কথা বলবো। নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হলেন আব্দুল্লাহ বিন কাবের বোন। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, উহুদের ময়দানের অনেক ঘটনা জানি। কেমন করি হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হলো সেটা জানি। হযরতে হানজালাকে কেমন করে শহীদ করা হয়েছে সেটাও আমরা জানি। কেমন করে নবীজির দানদানকে শহীদ করা হলো তাও জানি। এরকম অনেক ঘটনাই আমাদের জানা আছে উহুদের প্রান্তরে, কিন্তু এমন কিছু ঘটনা আছে যা আমাদের জানানো হয় নাই। ইহুদি খ্রিস্টানেরা এই ঘটনাগুলো আমাদের দৃষ্টির আড়ালে রেখে দিয়েছে। খেয়াল করেন, একটা ঘটনা বলবো যা আমাদের অনেকের জানা নাই, ব্যতিক্রম ঘটনা। আমার বন্ধুগণ, এই উহুদের ময়দানে আমার নবীজি পুরুষ শুধু নয়, নারীদেরকেও যুদ্ধে নিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। নারী পুরুষ উভয়কে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছিলেন। 1000 নিয়ে রওনা হলেন। আর মহিলাদের নেতৃত্বে যিনি ছিলেন তিনি হলেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন উম্মু আম্মারা, ছিলেন উম্মে আয়মান, তিনিও ছিলেন। আর এই নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও ছিলেন। আরো নারী সাহাবীরা ছিলেন। যুদ্ধের ময়দানে যখন নবীজি হাজির হয়ে গেলেন, মুসলমানদের তাবু তৈরি হয়ে গেছে, কাফের বেঈমানদেরও তাবু তৈরি হয়ে, তারা হলো 3000-এর বেশি। আমার বন্ধুগণ, খেয়াল করুন, এই 1000 আমার নবীজি নিয়ে গেলেন, তার মধ্যে মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই 300 জন নিয়ে কিন্তু পালায়া গেছে। কথা বলা ঠিক কিনা? এই মুনাফিক আজও আছে না নাই? এই মুনাফিকদের কারণে এই বাংলার জমিনে ইসলাম কায়েম সম্ভব হচ্ছে না। আমার বন্ধুগণ, ওদিকে যেমন খেয়াল করুন, এই 700 জন থাকলো, কিছু এর মধ্যে আবার নারীরা। এবার আমার নবীজি নারীদেরকে দায়িত্ব দিলেন হলো তাঁবুর ভেতরে। আমার নবীজি বললেন, আয়েশা রে, তোমরা তাঁবুর মধ্যে অবস্থান করবে, গরম পানি প্রস্তুত করে রাখবে, নরম কাপড়গুলো নিয়ে রাখবে, যাতে করে মুজাহিদরা আক্রান্ত হওয়ার সঙ্গে আহত হওয়ার সাথে সাথে তাঁবুর ভিতরে দেওয়ার পরে তোমরা তার রক্তগুলো মুছে দেবে, ক্ষতস্থানগুলো গরম পানি দিয়ে পরিষ্কার করবে, তোমার সেবা শুশ্রূষার কাজে নিয়োজিত থাকবে। আর আমার নবীজি কি করলেন? 2 জন নারীকে বাহিরে রাখলেন। একজন হলো নবীজির আপন ফুপু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলেন। তিনিও কিন্তু নারীদের মধ্যে ছিলেন। তিনি হলেন খুব বুদ্ধিমতী নারী। বয়স হলে হবে কি,
তার চোখের দৃষ্টি এত পাওয়ার এবং এত ব্রেন ছিল তার চোখের দৃষ্টি আড়াল করে কেউ ফাঁকি দিতে পারত না। তিনিও তরবারি নিয়ে, বয়স হলে কি হবে, তিনি নারীদের তাঁবুর পাশে তিনি দাঁড়ানো ছিলেন, যে অন্য কোনো ঘটনা ঘটার আগেই যেন তিনি তথ্য দিতে পারেন। এজন্য এই সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তরবারি নিয়ে দাঁড়িয়েছিলেন ওই তাঁবুর বাহিরে। আর আরেকজন এই নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবীজি তাঁবুর বাইরে রাখলেন। তাকে একটা দায়িত্বও দেওয়া হলো, সেটা হলো তার হাতে দেওয়া হলো পানির মশক আর এক হাতে গ্লাস। নবীজি বললেন, নুসাইবা রে, তুমি পানি পান করানোর দায়িত্ব পালন করো, কারণ সাহাবায়ে কেরাম যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে যাবে, পানির পিপাসা যখন লাগবে, তৃষ্ণার্ত হয়ে যাবে, পানি পান করার জন্য যখন চলে আসবে এখানে তুমি পানি দিবে, সাথে সাথে পানি পান করে ওই সাহাবী ঢুকে পড়বে আর যুদ্ধ করার জন্য। এবার নারী সাহাবী নুসাইবা বিনতে কাব তিনি তাই দায়িত্ব পালন করা শুরু করে দিলেন। শুধু তাই নয়, এই নারী সাহাবী সাধারণ কোনো নারী সাহাবী নয়, ইনি হলেন ওই সাহাবী যিনি জন্মের পর থেকে যখন তার বুঝ হওয়া শুরু হয়েছে এমন কোনো যুদ্ধবিদ্যা নাই যা তিনি শেখেন নাই, সব ধরনের প্রশিক্ষণ তার নেওয়া হয়ে গেছে। ছোটবেলা থেকেই সব যুদ্ধে তিনি পারদর্শী। নুসাইবা বিনতে কাব তিনি কেমন করে তরবারি চালাতে হয় শিখে ফেলেছেন ছোটবেলাতেই, কেমন করে দ্রুত গতিতে ঘোড়া চালাতে হয় তাও জানেন, কেমন করে তীর চালাতে হয় তাও তিনি জানেন, সব তার জানা শেষ। এমনকি কুরাইশদের ভিতরে এই কথা প্রচার ছিল, খবরদার খবরদার, আব্দুল্লাহ বিন কাবির এবং নুসাইবার সামনে যেন কেউ যেও না, নুসাইবার সামনে কেউ যেন পড়ো না, কারণ এই সাংঘাতিক নারী সাংঘাতিক মহিলার সঙ্গে যুদ্ধ করে পারা যায় না, সাংঘাতিক এই মহিলা, খবরদার তার সামনে যেন কেউ পড়ো না। এই কথা ওই কাফেরদের কুরাইশদের মধ্যে প্রচার ছিল। আমার ভাইয়েরা, সেই নারী সাহাবী পানি পান করানোর দায়িত্ব পালন করছেন, যখন তার কানে চলে এলো কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ, মানে নবীজিকে যখন তারা আহত করে বেহুশ করে দিয়েছে, কাফের বেঈমানেরা ছড়িয়ে দিয়েছে কুতিলা মোহাম্মদ, আমরা মোহাম্মদকে হত্যা করেছি। এই খবর যুদ্ধের ময়দানে যখন ছড়িয়ে পড়েছে, ইতিমধ্যেই মুসলমানেরা কিন্তু শহীদ হতেছে একে একে, ৬০ জন ৬৫ জন শহীদ হয়ে গেছে ইতিমধ্যে। শহীদ হওয়া বন্ধ নয়, কুতিলা মোহাম্মদ শব্দ চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে যখন চলে এলো কুতিলা মোহাম্মদ, এবার তিনি কি করলেন, তিনি ভাবতেছেন আহারে তার মানে নবীজিকে হত্যা করা হয়েছে, নবীজিকে শহীদ করা হয়েছে। না না, নবীজিকে শহীদ করা হয়েছে আর আমি নুসাইবা এভাবে পানি পান করানোর দায়িত্ব পালন করে যাব, তা তো হয় না। আমি সারাটা জীবন যেই প্রশিক্ষণ নিয়েছি, যেই যুদ্ধের সমস্ত কিছু আমি অর্জন করেছি, আজকে তা অবশ্যই আমার কাজে লাগাতে হবে, কারণ আমার মুজাহিদ ভাইরা আক্রান্ত হয়ে যাচ্ছে, নিহত হয়ে যাচ্ছে, শহীদ হয়ে যাচ্ছে। আবার রসুলকে শহীদ করা হয়েছে, রসুলকে শহীদ করা হয়েছে, রসুল বিনে আমি নুসাইবা জীবিত থাকতে চাই না। আমি কি করবো, এই পানি পান করা এটা আমার দরকার না, আগে তরবারি ধারণ করতে হবে। এই মনে করে পানির গ্লাস ফেলে দিলেন, মশকটা ছুঁড়ে ফেলে দিলেন, এমনকি একটা তরবারি হাতের মধ্যে নিলেন, দ্রুতগামী ঘোড়ার উপরে তিনি লাফ দিয়ে চললেন। এবার তিনি ক্ষিপ্র গতিতে শত্রুদের মধ্যে ঘোড়াটা চালাইয়া দিলেন। তরবারি তিনি চালাচ্ছেন বিদ্যুৎ গতির মতো, তার তরবারির সামনে কেউ টিকতে পারে না। কাফের বেঈমানরা তার তরবারির সামনে যখন আসতেছে তারা দ্বিখণ্ডিত হয়ে যাচ্ছে। এবার কুরাইশদের ভিতরে যারা তাকে চিনতে পারলো, এই তো আব্দুল্লাহ বিন কাবের এবং নুসাইবা, চিৎকার করে দুর্বল যারা যোদ্ধা কুরাইশদের, তারা বলা শুরু করলো, খবরদার আর সামনে যেও না, ও কুরাইশ সৈন্যরা তারা তাড়াতাড়ি তোমরা পালিয়ে যাও। এ হলো আব্দুল্লাহ বিন কাবের এবং নুসাইবাকে দেখতে পাচ্ছি, এর সামনে খবরদার কেউ যেও না, বিদ্যুৎ গতির মতো সে তার তরবারিটা চালায়, তার সামনে যেন কেউ পড়ো না, তোমার সবাই পালিয়ে যাও। এবার দুর্বল যোদ্ধারা পালিয়ে গেল, শুধুমাত্র কুরাইশদের মধ্যে যারা একটু সাহসী বীর যোদ্ধা তারাই কেবল তাকে ঘিরে ধরলো, লড়াই চালিয়ে যাচ্ছে তিনি একাই। চতুর্দিকে যখন তাকে ঘিরে ধরা হলো, একাই তিনি সমস্ত কাফেরদের আঘাত তিনি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু একার কতগুলো আঘাত কতক্ষণ ফিরিয়ে দেওয়া যায়, মাঝে মাঝে দুই একটি আঘাত তাকে আক্রান্ত করতেছে। তিনি সিদ্ধান্ত নিলেন, যত আঘাতে আমার শরীর আসুক না কেন, যত আঘাত প্রাপ্ত হই না কেন, আক্রান্ত হই না কেন, আমি নুসাইবা যুদ্ধ বন্ধ করব না, পালিয়েও যাব না, প্রয়োজনে শহীদ হয়ে যাব, রসুল বিনে আমি জীবিত ফেরত যেতে চাই না। আমার বন্ধুগণ, লড়াই তিনি চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যেই আমার নবীজি তিনি তো বেহুশ হয়ে পড়ে আছেন। অনেকক্ষণ থাকার পরে নবীজির হুঁশ ফিরে এলো। নবীজি মাথা ব্যথা, প্রচন্ড ব্যথা, মাথা তুলতে পারেন না। দুইটা লোহা নবীজির মাথার মধ্যে, কপালের মধ্যে গেঁথে আছে, আরো প্রচন্ড ব্যথা। নবীজির দাঁত দুইটা ভেঙে পড়ে গেছে।
নবীজি এই অবস্থায় যখন তবুও তিনি যখন রক্ত জমাট বেঁধে গেছে চেহারার মধ্যে, তার হুঁশ যখন ফিরে এলো, তিনি মাথাটা তোলার চেষ্টা করলেন, তুলতে পারলেন। অবশেষে চোখটা খোলার চেষ্টা করতেছেন, পারেন না। অনেকক্ষণ চেষ্টা করে চোখটাও খুলে ফেললেন। সামনের দিকে তাকালেন, ওই শোয়া অবস্থায়, উপর হয়ে অবস্থায় সামনের দিকে তাকায়া দেখতেছেন, আহারে আমার সেই নারী সাহাবী নুসাইবা, যাকে আমি পানি পান করানোর দায়িত্ব দিয়েছিলাম তাবুর সামনে, সেই নারী সাহাবী প্রাণপণে লড়াই চালিয়ে যাচ্ছে। তার সাথে কাফের বেঈমানেরা অনেকজন তাকে ঘিরে ধরেছে, কিন্তু একাই সে সমস্ত আঘাতগুলো ফিরাইয়া দিচ্ছে। মাঝে মাঝে দুই একটা আঘাত নুসাইবাকে আক্রান্ত করতেছে। আমার নবীজি এই মুমূর্ষ অবস্থায় এই দৃশ্য দেখি নবীজি এবার দুই হাত তুলে বললেন, রব্বুল আলামিন, এই মুহূর্তে আমি যে দৃশ্য দেখতে পাচ্ছি, আমার এই নারী সাহাবী নুসাইবাকে যারা চতুর্দিকে ঘিরে ধরে তাকে আক্রমণ করেছে, একাই সে সমস্ত আঘাতগুলো ফিরিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। রব্বুল আলামিন, এই অবস্থায় আমি তোমার কাছে দোয়া করি, এই নারী সাহাবী নুসাইবাকে যেন তুমি এই উহুদের ময়দানে শহীদ করো না। সুবহানাল্লাহ। তুমি যেন তাকে এই উহুদের ময়দানে, আমার এই নারী সাহাবী নুসাইবাকে যেন শহীদ করো না, তুমি তারে গাজী বানায়া দিও। শুধু তাই নয়, যখন তার স্বাভাবিক মওত হয়ে যাবে কিয়ামতের ময়দানে, তার নুসাইবা এবং তার পরিবারের সকলকে একসঙ্গে আমি নবীর সাথে এক জান্নাতে থাকার তৌফিক দিয়ে দিও। আমার ভাইরা, এই অবস্থা যখন নবীজি এই দোয়া করলেন, দেখা গেল, বলেন তো দেখি, আল্লাহর নবীর দোয়া মিস হবে না কবুল হবে? মিস না কবুল? আমার ভাইরা, এবার যুদ্ধের পরবর্তী অংশের কথা আমি একটু বলি। নবীজি সুস্থ করা হলো, নবীজিকে সুস্থ হয়ে গেলেন। নবীজি আমার কি করলেন? বললেন, যুদ্ধের ঘটনা আমাকে জানাও, কি হয়েছে? সাহাবীরা তথ্য দিলেন, 70 জন শাহাদাত বরণ করেছে। এবার নবীজি সকলের জানাজা পড়ায় দিলেন। বললেন, আমার নারী সাহাবী নুসাইবাকে তো পাচ্ছি না, একটু মেহেরবানি করে খুঁজে দেখো। সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তাকে তাবুর কাছে দেখেছিলাম, তাবুর কাছ দিয়ে মুজাহিদদের তাবুর কাছে সে পানি পান করানোর জন্য হাতে পানির মশকার গ্লাস নিয়ে ঘুরতেছিল। আমরা তো পানি খেয়ে আবার যুদ্ধে সামিল হয়েছি, এরকমটা হয়েছে, আমরা তো তাকে দেখেছি তাবুর কাছে। নবীজি বলেন, না রে সাহাবীরা, তোমরা যা জানো আমি তার উল্টা জানি। হ্যাঁ, সে তো এই দায়িত্ব পালন করেছে, এটা ঠিক, কিন্তু তোমরা জানো না রে সাহাবীরা, অবশ্যই আমার ইন্তেকালে, আমার নিহত হওয়ার মিথ্যা গুজব যখন ছড়িয়ে গেছে, ও সাহাবীরা, অবশ্যই সে তার কানে যখন চলে গেছে কুতিলা মুহাম্মদ, সে আর নিজেকে ধরে রাখতে পারে নাই, তরবারি হাতে নিয়ে সে যুদ্ধে সামিল হয়েছে, অনেক কাফেরকে দুনিয়া থেকে বিদায় করেছে, এমনকি লড়াই করেছে প্রাণপণে। ওরে সাহাবীরা, আমার বিশ্বাস সে এখনো জীবিত আছে, তোমরা একটু খুঁজে দেখো, খুঁজলেই পাবে। সবাই খুঁজতেছে, পায় না। আমার নবীজি বললেন, কাফেরদের লাশগুলো যেখানে পড়ে আছে এখানে একটু খোঁজো। তারা চলে গেলেন। হ্যাঁ, দেখতে পেলেন এই তো নুসাইবাকে দেখা যায়। এবার তারা তার কাছে গেলেন, তারা দেখতে পেলেন পড়ে আছে মারাত্মকভাবে, তার রক্তাক্ত ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে আছে নুসাইবা। এবার জীবিত না মৃত বোঝার জন্য একজন সাহাবী তার নাকের কাছে 2টা আঙ্গুল ধরলেন, দেখতে পেলেন এখনো শ্বাস প্রশ্বাস চলাচল করতেছে। তারা বুঝতে পারলেন, হ্যাঁ, এখনো জীবিত। দৌড়ে এসে নবীজিকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, নুসাইবা এখনো জীবিত আছে, এখনো আমরা দেখলাম তার শ্বাস প্রশ্বাস এখনো চলছে। নবীজি বললেন, তাহলে আর দেরি করা যাবে না। আমার নবীজি তাবুর দিকে লক্ষ্য করে বলতেছেন, আয়েশা রে, ওরে আয়েশা। ভেতর থেকে আম্মা জান আয়েশা বলতেছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে বলুন। নবীজি বলতেছেন, আয়েশা রে, তাড়াতাড়ি করে তাবুর ভিতর থেকে কিছু নারী সাহাবীদেরকে বাহিরে পাঠায় দাও, নুসাইবাকে আনতে হবে, সে এখনো জীবিত। এবার কিছু নারীদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাইরে পাঠায় দিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, চিন্তা করবেন না, আমি নারীদের পাঠায় দিচ্ছি। নারীরা বের হলো, তারা নুসাইবার কাছে গিয়ে তাকে ধরাধরি করে তাবুর মধ্যে নিল। নবীজি বললেন, একটু ভালো করে সেবা করো রে আয়েশা। আম্মা জান আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো চিন্তা করবেন না, কোনো টেনশন করবেন না, সর্বোচ্চ চেষ্টা করে যাব তাকে সেবা করার জন্যে। এবার গরম পানি দিয়া তার শরীর রক্ত মাখা জামা কাপড়গুলো খুলে নিয়ে ক্ষতস্থানগুলো ধোয়া শুরু করলেন, নরম কাপড় দিয়ে মোছা শুরু করলেন। আমার ভাইয়েরা, একটা পর্যায়ে হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তার শরীর থেকে সমস্ত রক্ত মাখা জামা কাপড়গুলো খুলে নিয়ে তার শরীরটাকে আমরা ধৌত করে দিয়েছি গরম পানি দিয়ে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, তার শরীরে আমরা একটা নয়, 2টা নয়, গুনে গুনে 13টা আঘাতের চিহ্ন আমরা খুঁজে পেলাম। ইয়া রাসূলুল্লাহ, আমাদের ধারণা হচ্ছে 13টি আঘাতের মধ্যে 11টি আঘাত, এই 11টি আঘাত
সাধারণ কয়েকটা দিন চলে গেলেই এটা সুস্থ হওয়া সম্ভব, কিন্তু আর যে দুইটা আঘাত মারাত্মকভাবে গভীর ক্ষত হয়ে গেছে, এই রক্ত তো আমরা বন্ধ করতে পারতেছি না। এই দুইটা আঘাতের কারণে আমাদের আশঙ্কা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ নুসাইবা মনে হয় আর বেঁচে থাকবে না, সে মনে হয় শহীদ হয়ে যাবে। নবীজি বলতেছেন, আয়েশা রে, এমন হতাশার কথা বলো না রে আয়েশা, ওরে আয়েশা, এমন হতাশার কথা বলো না রে আয়েশা, আল্লাহর উত্তম ফয়সালার জন্য অপেক্ষা করো, অবশ্যই উত্তম ফয়সালা করবেন। নবীজিকে আল্লাহ পাকের নবীজিকে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, দেখি সর্বোচ্চ চেষ্টা করে যাই। একটা পর্যায়ে তিনি সুস্থ হলেন। এবার ওই নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার জ্ঞান ফিরে আসলো। এবার নবীজিকে জানানো হলো, খবর দেওয়া হলো। নবীজি ওই নারীকে লক্ষ্য করে বললেন, নুসাইবা রে, তুমি যেই ভূমিকা পালন করেছো এই ওহদের ময়দানে, তোমার কারণে আল্লাহ পাক ওহদ যুদ্ধে বিজয় দান করেছেন। সুতরাং আজ থেকে আমি রাসূল তোমাকে ওহদ যুদ্ধের বীরাঙ্গনা নারী হিসেবে উপাধি দিয়ে দিলাম। আল্লাহু তাকবীর। তাহলে নারীদের অবদান ইসলামে আছে না? ইসলামের জন্য প্রথম যিনি শহীদ, তিনি পুরুষ না মহিলা? কি নাম? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার মায়েরা, আমার বাবাজিরা, খুব খেয়াল করবেন। আসুন, আমরা অনেক কথা শুনলাম, এবার আমরা দোয়ার দিকে চলে যাব। সবাই ইস্তেগফার, দরুদ শরীফ, সূরা ফাতিহা, সূরা ইখলাস কয়েকবার পাঠ করে নিই। আস্তাগফিরুল্লাহ রাব্বি।